একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেশান হালে দেখলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আলী, কি সমস্যা, তুমি পেরেশান কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমালেন, যদি সমস্যা একটি হতো তাহলে বলতাম, আমার সমস্যা তো অনেকগুলি, অগণিত। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তাহলে তোমার জন্য একটি কলমাই যথেষ্ট, আর সেই কলমাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর নবীজি ফরমালেন, হে আলী, এই কলমা কোনো দুঃখ, কোনো বিপদ, কোনো পেরেশানিকে ছেড়ে দিবে না। দেখুন কত ছোট এবং সহজ আমল, আর এই ছোট আমলটি কত বড় শান্তি এবং খুশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। এই কলমাতে অনেক বড় কামালিয়ত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে দেখলেন যে সকল আসমানে অসংখ্য ছোট ছোট সুন্দর সুন্দর বাতি ঝলমল করছে। তখন তিনি জিবরাইল আলাইহিস সালাতু সালামকে প্রশ্ন করলেন, এসব কি? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো আল্লাহ তাআলার আরশের নিচের মূল্যবান খাজানা। তেমনিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে তার সব ধরনের শক্তি হাসিল করার গোপন দোয়া এটি। এই উম্মতের জন্য আল্লাহ তাআলার এক মহা মূল্যবান উপহার। চিন্তা ও দুঃখ কষ্ট দূর করার শক্তিশালী চিকিৎসা আছে এই কলমাতে। অসংখ্য রোগের চিকিৎসা এবং সুস্বাস্থ্যের মহৌষধ এই কলমা। শয়তান ও নফস থেকে বাঁচার শক্তিশালী উপায়। দুর্বলতা, হতাশা দূর করার এক জবরদস্ত জিকির হলো এই কলমা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসুন দ্বিতীয় মহামূল্যবান আমলটি সম্পর্কে জেনে নিই। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে ফরমান, দুআই ওয়া দুআইল আমবিয়া মিন ক্বাবলি ফি হাযাল মুকাম, অর্থাৎ আমার দোয়া এবং আমার পূর্বে যত আম্বিয়া কেরাম হজের জন্য এই আরাফাতের ময়দানে এসেছেন, সকলেই এই দোয়া পছন্দ করেছেন। এই দোয়াটি করতেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কলমার ব্যাপারে বলা হয়, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই কলমা পড়বে, সে কখনো দুঃখ, চিন্তা ও কষ্টে পতিত হবে না। আর আল্লাহ তাআলা গায়েব থেকে খুশি পৌঁছাবেন, সব সময় শুধু সুসংবাদ শুনতে থাকবে। দেখুন কত সহজ আমল। তাছাড়া এই কলমাটিও সকলেরই মুখস্থ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সাথে সাথে এই দোয়াটি শুধু আমাদের নবীজির দোয়া নয়, বরং সমস্ত আম্বিয়া কেরামের প্রিয় দোয়া।